শহরের এক পুরনো মহল্লায় ছিল একটা ধুলো আর মরিচায় ঢাকা পুরনো জিনিসপত্রের দোকান। নাম তার রহমান অ্যান্ড সন্স অ্যান্টিক্স। দিনের বেলায় কিছু মানুষ আসতো, কেউ পুরনো ঘড়ি কিনতো, কেউ বা ভাঙা পুতুল, সোনালী ফ্রেমের ছবিও কিনতো। কিন্তু রাত নামলেই দোকানটা চেহারা বদলে যেত। শাটার নামানো থাকলেও ভেতর থেকে শোনা যেত ঘড়ির কাঁটার ধীর শব্দ, কাঠের মেঝেতে কারো হাঁটার আওয়াজ, আর কখনো কখনো এক অদ্ভুত কর্কশ হাসি। এক শীতের রাতে প্রায় 11:30টার সময় রাস্তা ফাঁকা, কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। রতন নামে এক যুবক ওই পথ দিয়ে ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ল দোকানটার শাটার আধ খোলা, ভেতর থেকে লালচে আলো বেরোচ্ছে। কৌতূহল তাকে পা থামাতে বাধ্য করলো। ভেবে নিল হয়তো দোকানদার ভুলে বন্ধ করেনি। ধীরে ধীরে শাটার তুলে ভেতরে পুরনো কাঠ, ধুলো আর কিছু যেন পচা কিছুর মিশ্রণ। দেয়াল জোড়া সারি সারি পুরনো ঘড়ি সব থেমে আছে, শুধু একটা চলছে ধীরে ধীরে, টিক টিক টিক। রতনের চোখ চলে গেল দোকানের কোণের দিকে। সেখানে একটা পুতুল রাখা, সাদা পোশাক, কাচের চোখ, ঠোঁটে হালকা হাসি। কিন্তু মুহূর্তেই রতনের বুক কেঁপে উঠল। পুতুলের মাথা ধীরে ধীরে ঘুরে সরাসরি তার দিকে তাকালো। রতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দোকানের অন্ধকার অংশ থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। কুঁচকে যাওয়া তার মুখ, চোখে লালচে আভা, কর্কশ গলায় সে বলল, শেষ ক্রেতা, তুমি পুতুলটা কিনবে? রতন ভয় গলা শুকিয়ে বলল, না না, আমি তো শুধু। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে বিকৃত হাসি ছড়িয়ে পড়লো আর বলল, যারা এই দোকানে আসে তারা সব সময় কিছু না কিছু নিয়ে যায়। রতন দৌড়ে বেরোতে চাইল, কিন্তু দরজাটা তখন বন্ধ। হঠাৎ ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। দোকানের লাল আলো আরো গাঢ় হয়ে উঠল। পুতুলটার হাসি কান পর্যন্ত ছড়িয়ে গেল। রতনের গলা থেকে বেরোলো এক করুণ চিৎকার। তারপর তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে দোকানটা বন্ধ পাওয়া গেল। ভিতরে কাউকে দেখা যায়নি, কিন্তু দোকানের জানলা দিয়ে তাকালে দেখা যেত একটা নতুন পুতুল, যেটার মুখ হুবহু রতনের মতো। আরও এরকম গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ভুতুড়ে অ্যানিমেশনে।